তোমরা যারা আমাদের লাদাখ সিরিজের বাকি এপিসোডগুলোর সাথে যুক্ত ছিলে তারা তো জানো গত এপিসোডে আমরা শ্রীনগর এসে পৌঁছেছিলাম বিকালবেলা। আর শ্রীনগর কিছুটা ঘুরে দেখে আমরা ডিসাইড করেছিলাম একটা দিন পুরো শ্রীনগর এক্সপ্লোর করব। তো আমরা প্রথমেই পরের দিনকে চলে গেছিলাম শ্রীনগরের পরিমহল দেখতে, যেখান থেকে ডাল লেক সহ শ্রীনগরের একটা ভিউ আমরা এনজয় করেছি। মহলে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর শ্রীনগরের বাকি কিছু জায়গা আমরা এক্সপ্লোর করতে চলে গেছিলাম। দুপুরবেলা থেকে আমরা শ্রীনগরের ডাল লেকে শিকারা রাইডে কাটিয়েছি অনেকক্ষণ। আর শিকারা রাইডে সবাই মিলে এত আড্ডা মারতে মারতে মজা করতে করতে এত সুন্দর একটা সানসেটও এনজয় করেছি, তখনও আমরা ভাবতে পারিনি পরের দিনকার জার্নি আমাদের কী রূপ দিতে চলেছে। আমরা এতদিন একসাথে রাইড করার পরেও কখনো ভাবতে পারিনি জম্মু যাওয়ার লাস্ট 140 কিলোমিটার রাস্তা দুজনকে একা ভয়ে ভয়ে অন্ধকার রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা আনপপুলার আনসেফ রাস্তা দিয়ে দুজনকে ক্রস করতে হবে। এই জায়গাগুলো দেখে না একদম মনে হচ্ছে না যে ইন্ডিয়ার ভেতর আমি বাইক চালাচ্ছি, এমনই একটা ফিল আসছে। কিরামি যেন সব কিছু নিজের কাছে আননোন মনে হচ্ছে জায়গাগুলো। সব থেকে বড় ব্যাপার ওই আনন্দনাগ থেকে এখনো অবধি যে চালালাম এতটা মানে তারাও হ্যাঁ ওই আনন্দনাগ থেকে এতটা রাস্তা যে চালালাম, বিশ্বাস করবে না এত রকমের ফ্ল্যাগ দেখলাম, কোথাও কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পেলাম না। অদ্ভুত রকমের ব্যাপার দেখলাম। তো আমাদের শ্রীনগরে আজকে সেকেন্ড দিন। সৌরভ দা মেঘ আজকে বেরিয়ে যাচ্ছে জম্মুর দিকে। আমরা বাইক ট্রান্সপোর্ট করবে বলে কালকে ট্রেন। বাকি চন্দ্রনগরে দেখা হবে। লাদাখ ট্রিপ সাকসেসফুল, খুব ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের ট্রিপে ছিল, প্রত্যেকে আমাদের সাথে সাপোর্ট করেছে। একটা ছোট এই সন্দেহটা গান মনে পড়ছে না, মনে পড়বে। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर तुम और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर हम लौट आएंगे तुम यूं ही भुलाते रहना कभी अलविदा ना कहना। একদম 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 পুরো নোংরা খেলা দেখিয়েছে। চলো চন্দ্রনগরে দেখা হচ্ছে। টাটা 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 টাটা। The next morning. গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শ্রীনগর কাশ্মীর থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো দেখছিলে তারা তো জানো আমাদের লাদাখ ট্রাভেল সিরিজ চলছিল। আর আমরা গত পরশু দিনকে শ্রীনগর এসে পৌঁছেছিলাম কার্গিল থেকে। ওয়েদার তো লাদাখে খুব খারাপ পেয়েছিলাম। তো যাই হোক, শ্রীনগর লাস্ট দুদিন আমাদের খুব ভালো কেটেছে। কালকের দিনটা আমরা শ্রীনগর মোটামুটি এক্সপ্লোর করেছি, ডাল লেক ঘুরেছি ভালো করে টাইম নিয়ে, রিল্যাক্সের ওপরেই ঘুরেছি, খুব ভালো কেটেছে। হোটেল ইয়ার্ক নিয়েছিলাম একদম ডাল লেকের গেট নাম্বার 1-এর কাছে, একটুখানি ঢুকে এসে কিন্তু কাছে, মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্স। এটা ছিল রুম, 1200 টাকা নিয়েছে রুম, খুব সুন্দর। ওয়াশরুমটাও খুব ভালো ছিল। আজকে আমাদের জার্নি হচ্ছে যতটা বাড়ি নিচের দিকে নেমে যাওয়ার, আর বাকি তো প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। হোটেল ইয়র্ক এটা ছিল আমাদের হোটেল। পার্কিংও খুব সেফ ছিল, ওই জন্য এটা নিয়েছি 1200 টাকা, অনলাইন বুক করেছিলাম। ভালো ছিল, নো ডাউট ভালো ছিল। তো আমরা বেরিয়ে গেলাম, এখন ঘড়িতে 8:30 বাজে। আর এখন আমরা যাচ্ছি মুঘল রোড দিয়ে, কারণ মেন উধমপুরের রাস্তা আনন্দনাগ হয়ে উধমপুর মানে রামবান হয়ে যে রাস্তা, ওগুলো সব ভেঙে বেরিয়ে গেছে। কালকে মেঘরা সকালে বেরিয়ে গেছিলো, ওদের যেহেতু আজকে ট্রেন ছিল, তো ওরা কালকে বেরিয়ে জম্মু ঢুকতে পারিনি। বহুত হয়ে গেছে ওদের, হেক্টিকের জার্নি হয়ে গেছে। ওরাই বললো যে গেট নাম্বার 1 এটা, গেট নাম্বার 2 সরি ঘাট নাম্বার 1 ঘাট নাম্বার 2 সব শিকারা হাউসবোট সব আছে, একদম সামনেই ছিলাম আমরা। এখানেও হোটেলগুলো আছে কিন্তু বহুত কস্টলি, প্রায় 4-5 হাজার টাকা করে রুম। একটা হোটেল মালিক বলে দেখেছিলাম সামনেটা গিয়ে, ওটা তবু বলেছিল 2000 টাকা। যাই হোক, ভালোই গেল আমাদের এখানের এক্সপিরিয়েন্স। লাদাখের লাস্ট কিছুদিন তো ভালো কাটেনি, কিন্তু এখানে লাস্ট দুদিন ভালোই কাটলো আমাদের, মজা করেই কাটলো সবার। 8:41 বাজে ডাল লেকের এখান থেকে সবাই আমরা একটা করে ফটো তুলে এখন বেরিয়ে যাচ্ছি। এই ফটোগুলোই হচ্ছে মেমোরিজ, আর কিছু না। না তুললেও হয় জানি, কিন্তু এসছি এখন ওই একটা করে আমরা মেমোরিজ বানিয়ে রাখলাম নিজেদের জন্য, সেভ করে রাখলাম মেমোরিজগুলো। মনের মধ্যে তো সেভ থাকছে, বাইরেও কিছুটা ফটো হিসাবে সেভ করে রাখার জন্যই আর কি ফটোগুলো তোলা।
সুন্দর লাগলো ডাল লেক। এবারও লাস্টবারও এসেছিলাম, বেশি টাইম দিতে পারিনি, তবে এবারে ভালো মতো টাইম দিয়েছি আমরা। এটা ভালো, 2021-এ জাস্ট এসেছিলাম আর বেরিয়ে গেছিলাম, কিন্তু এবারে শ্রীনগরে টাইম দিয়ে সত্যি ভালো লাগলো। তো আমরা এখন মুঘল রোড ধরে যাচ্ছি, আগে মেন হাইওয়ে ধরবো, ওখান থেকে ডান দিক নিয়ে মুঘল রোডের রাস্তা। একটু রাস্তা বেশি, একটু না বেশ, প্রায় ধরে রাখো 70-80 কিলোমিটার মতো টোটাল রাস্তা বেশি জম্মু যাবার। আর পুরোটা এরকম এক্সপ্রেসওয়ে নয়, যেরকম নর্মাল হাইওয়েটা যেরকম বলতে পারো প্রায় 4 লেনের হাইওয়ে, প্রায় বেশিরভাগটা অতটা ভালো রাস্তা পাবো না। অনন্তনাগের দিকে যাওয়ার জন্য 4 লেনের হাইওয়ে, তোমাদের যেরকম বলছিলাম জম্মু যে হাইওয়ে 4 লেনের, এদিকে 2 লেন ওদিকে 2 লেন, সেটা উঠে পড়েছি। এবার দেখার কতটা কি হয়। রাস্তা ভালো থাকলে তো খুব ভালো, আমাদের 100 কিলোমিটারের জার্নি কমে যাবে, রাস্তা অনেক ভালো, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। কে জানে কি হবে। এন্টার করতেছিলাম কাশ্মীরের প্রথম টোল প্লাজায় আমাদের এবারের ট্রিপ এন্ড হওয়ার সময় কাশ্মীরের ফার্স্ট টোল প্লাজায় এন্টার করছি। টোল প্লাজার তো কোথাও নাম লেখা নেই, তবে এটা ওই পুলওয়ামা থেকে একটুখানি এগিয়েই আছে। আর এখান থেকে চলো ক্রস করিয়েছি। এখানে আবার মনে হয় কি, ও না, এখানে দাঁড়াবে, ওই টিকিট কাটবে আর কি, তৎকালের রেলওয়ে টিকিট কাটবে। 55 বাজে এই মুহূর্তে, আর আমরা মোটামুটি এখন আছি, তোমাদের বলে দিচ্ছি, এটা এখানে টোল প্লাজা এরকম দেখালাম, আধ ঘন্টার উপর 1 ঘন্টার কাছাকাছি হলো এখানে আছি আমরা। রাস্তা বোঝার চেষ্টা করছিলাম, লাস্টে ঠিক করলাম মোগল রোড দিয়ে আমাদের যেতে হবে। সব এখানে এরকমভাবে আমরা বসে আছি টোল প্লাজার সামনে, রাস্তা সব বন্ধ। মুঘল রোড ধরবো, এখান থেকে সোফিয়ান থেকে রাজৌরি হয়ে জম্মু যেতে হবে, অনেকটা বড় রাস্তা আছে, মানে কিলোমিটার ওয়াইজ হয়তো বেশি লাগছে না, কিন্তু টাইম অনুযায়ী অনেকটা বেশি দেখাচ্ছে। ওটাই একটু আমাদের চাপ হয়ে আছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি সেই সব দিয়ে, আর কিছু ভাবলাম না, ওই রাজৌরির রাস্তায় নিচ্ছি, ম্যাপে রাজৌরি সেট করে নিচ্ছি, এখান থেকে বেরোবো। বিস্কুট খেয়ে নিয়েছি। কেমন অভিজ্ঞতা হচ্ছে? ভালো, সব ভালো, খালি ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারলে এই জায়গাটা বুঝে। একটু আগে রাস্তাটা প্রমিত বাবা দাঁড়াতে ভয় লাগছে। আমি খালি বলছি ওদের থেকে আলাদা আসবে, ওদের সাথে চল। তো ফাইনালি এই টোল প্লাজার এখান থেকে বেরোলাম 11:03 বাজে, ওটাই ঠিক করলাম, আর কিছু সেকেন্ড অপশান ভাববো না, টাইম বেশি যাক। এখান থেকে রাজৌরি বলে জায়গাটা সেট করে নিয়েছি মুঘল রোডের, রাজৌরি যাব, রাজৌরি থেকে জম্মু, সোফিয়ান থেকে রাজৌরি। সামনে পেট্রোল পাম্প থেকে তেলটা ফুল করে নেবো, বেশি চলেনি যদিও 42 চলেছে, তাও এই রাস্তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই পেট্রোল পাম্প কোথায় কি পাবো না পাবো, তো তেল ভরে রাখলে সেফ থাকবো। অন্তত 1.5 লিটার তেলের কাছে তো ঢুকে যাবে আশা করছি। আমাদের যেরকম দেখালাম, এটা জম্মুর দিকে যাওয়ার হাইওয়েটা ছেড়ে ডান দিকের রাস্তা নিয়ে নিলাম মুঘল রোডের দিকে যাওয়ার জন্য। রাজৌরি ম্যাপে সেট করে নিয়েছি, 166 কিলোমিটারের জার্নি, চ্যালেঞ্জিং হতে চলেছে এই রাস্তাটা। রাজৌরি থেকে সেফ আছে, সৌরভদার সাথে কথা হলো কালকে, সৌরভ দ্বারা মাত্র রাজৌরি অবধি পৌঁছাতে পেরেছে, দেরি করে বেরিয়েছিল, কিন্তু খুব দেরি করেনি, কারণ আমাদেরও এখানে সব কিছু করে ওই টোল প্লাজার ওখান থেকে 11টাই বাজলো, ওরাও 11টার সময়তেই বেরিয়েছিল। তো দেখি, আমাদের একটুখানি সাবধানে যেতে হবে, মানে কেমনই একটা ব্যাপার, নিজের জায়গা থেকেও অতটা বেশি সেফ ফিল করতে পারছি না। রাজৌরি এখনো 153 কিলোমিটার বাকি আছে। তো নোংরা ট্রাফিক লেগে, নোংরা, আর আমরা সবার মাঝে আটকে আছি। বললাম নোংরা ট্রাফিক লেগে আর সবার মাঝে আমরা আটকে আছি। সাংঘাতিক জ্যাম, যেহেতু মেন হাইওয়ে বন্ধ, পুরো ট্রান্সপোর্টটাই এদিক দিয়ে হচ্ছে, পুরো অবস্থা খারাপ এই রোডের। জ্যাম কি, আমরা লাস্ট 40 মিনিট ধরে এই জ্যাম ফেস করছি, দম বেরিয়ে গেল। আমরা যে রোডটা দিয়ে নামবো বলছি মুঘল রোড, এই রোডটাকে মুঘল রোড বলার কারণ আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই বলা হয় যে এই রোড দিয়ে নাকি মুঘলরা ইন্ডিয়াতে এন্টার করেছিল,
তো ওই জন্য এই রোডটার নাম মুঘল রোড হয়ে গেছে, মানে এই দিক দিয়ে এন্টার করেছিল, রোড দিয়ে কিনা জানি না, তবে এই দিক দিয়ে এন্টার করেছিল বলে এই রোডটাকে মুঘল রোড বলা হয়। নর্মাল হাইওয়ের তুলনায় টোটাল 80 কিলোমিটারের লং জার্নি এটা। মেঘলা করে গেল পুরো ওয়েদারটা, আর একটা ঠান্ডা ভাবও চলে এলো, রীতিমতো ঠান্ডা ভাব চলে এসছে। সব গাড়ি এখন এই রাস্তা দিয়ে, আর কোনো অপশানই নেই। তবে বলছে আজ কি কাল হয়তো ওপেন হয়ে যাবে। একটু আগে একটা বোর্ড দেখতে পেলাম, ওখানে মুঘল রোড বলে লেখা ছিল। আর এখানে আমাদের বাকিরাও দাঁড়িয়েছে, কিছু খাওয়া যাক এখান থেকে। কিছু খাবি তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস। এই মুহূর্তে রাজৌরি থেকে 80 কিলোমিটার পিছন দিকে আছি, মুঘল রোডেই আছি। এই পুরো রোডে একটাই খাওয়ার দোকান দেখলাম, তাই খেয়ে নিলাম। সকালে কিছু মানে খেতে দাঁড়িয়ে পড়লাম, সকালে কিছু খাইনি। ভিআইপি নাইট স্টে টেন্ট, লারভি হোটেল, এই টেন্ট। আর বৃষ্টি পড়ছে। খালি বলছিলাম বৃষ্টি পাচ্ছি না এই ওয়েদারে, ভালো। আর বৃষ্টিটা আমাদের ভগবান দিয়ে দিল। এদিকটা নীল আকাশ। হ্যাঁ, বৃষ্টি করেছি, বৃষ্টি পড়ে গেল তো। আর এখানে বাইকগুলো পার্ক করা আছে। আমি রেনকোট পরবো না। এখান থেকে আমরা চা আর ম্যাগি আর অমলেট খাবো। অনেক সকালে বেরোতে হবে। तूफान आने लगा है, तूफान। अभी तो तूफान आने लगा है। कैसा तूफान? এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, মিডিলে, একদম পাহাড়ের মিডিলে, কোনো থাকার জায়গা নেই। লাদাখও আমাদের ছাড়তে চাইছে না, বৃষ্টিও বৃষ্টি ছাড়তে এই- আই ডোন্ট। বলে ফেলো বলে ফেলো। কি বলে ফেলবো, কি বলে ফেলবো? দেশি মুরগি। ওই সুপি করবে তো? 2:07 বাজে, আর আমরা এখান থেকে বেরোচ্ছি খেয়ে। পুরো দেখতেই পাচ্ছ ওয়েদার পুরো বিগড়ে ঝরে বৃষ্টি পড়ছে। এখানে আঙ্কেল বললো আর 5 মিনিটের রাস্তা, সামনে ওই 2-3টে টাওয়ার আছে, ওগুলো ক্রস করলেই তারপর ডাউনহিলে নামা শুরু। আর এবার থেকে রাস্তা ভালোই আছে, খারাপ রাস্তা যা আমরা সব ক্রস করে চলে এসেছি। আয়, পুরো জোরে বৃষ্টি পড়ছে, জোরে। এই সামনের দিকেও দেখলাম 2-3টে আরও খাবারের দোকান ছিল, ওটাই ফাঁকার মধ্যে একটা ছিল। কিন্তু সত্যি বলছি, খুব আপনভাবে আমাদের কিন্তু খাওয়ালো, ভালো মতো কথা বললো, গল্প করলো, ভালো লাগলো বেশ। এনাদের এখানে টাইম একটুখানি কাটিয়ে খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগলো। আমরা এবার ধীরে ধীরে কিন্তু নিচে নামা শুরু করে দিয়েছি। আর রাস্তা মোটামুটি এবার দেখো ভালোই পাচ্ছি। এই টুকটাক গর্ত তো থাকবেই পাহাড়ের রাস্তায়, কিন্তু মানে এই চওড়া রাস্তা আছে, সরু রাস্তা আর নেই। ওই আঙ্কাল বলছিল এই রাস্তারও নাকি সিনিক বিউটি খুব সুন্দর আছে, কিন্তু এবারের ট্রিপের যেসব রাস্তাগুলোরই সিনিক বিউটি খুব তুখর, বৃষ্টি আমাদের সেগুলো সব চৌপাট করে দিয়েছে, কোনো সিনিক বিউটি দেখতেই দিল না সেসব রাস্তার। অদ্ভুত, সকালবেলা এরকম রোদ ছিল, গরম লাগছিল, সেখান থেকে নাকি এরকম ওয়েদার হয়ে বৃষ্টি পড়া শুরু করে দিল, যে আমাদের রেনকোট পরতে হলো, আপার লোয়ার দুটোই। এটাই অদ্ভুত লাগছে। তোমাদের যেরকম দেখাচ্ছিলাম, দেখো এখানে ভর্তি কিন্তু খাবারের দোকান। আর এখানে একটা কিছু মসজিদ মতো করা আছে, দরগা মতো। হ্যাঁ, এখানে একটা কোনো দরগা করা আছে। আর আমরা এই ট্রাফিক জ্যামে এখনো ফেসে আছি। তো এইটুকুনি জায়গায় খালি ট্রাফিক ছিল, তারপর আর ট্রাফিক নেই। দেখো এবার আমাদের পুরোপুরি ডাউনহিলে নামতে হবে। এই রুটের সিনিক বিউটিটাও মিস হয়ে গেল আমাদের।
ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে তোমাদের যেরকম বললাম, কিন্তু সিনিক বিউটি আর দেখতে পাবো না। এখানের রাস্তাটা তো পুরো ভয়ঙ্কর হয়ে আছে, রাস্তায় পুরো পাথর পড়ে একটু বাঁচিয়ে যেতে হবে। চলো বেরিয়ে গেছি। পুরো রাস্তার এই পাথরগুলো জল জলে হয়ে না মানে পুরো নড়ছে, গ্রিপ ধরছে না একদম। একে তো এরকম টাইপের রাস্তা, তারপর ওয়েদারটাও আমাদের এরকম হতে হলো আজকে। রাজৌরি থেকে ওই 40 কিলোমিটার পিছনে আবার দাঁড়ালাম, তার কারণ ইন্টারসেপ্টরটার আবার পিছনের ওই র্যাকটা ভেঙে গেছে। শ্রীনগরে ঝালাই করা হয়েছিল, সেরকম ওয়েট কিছুই রাখা হয়নি, আবার ভেঙে গেল। ওই জন্য একটু দাঁড়াতে হলো জায়গাটা, লাগেজটা একটু এদিক ওদিক করার জন্য। আর এখান থেকে আমরা এই ভাইয়াদের গাড়ি, এই ভাইয়ারা, থ্যাংক ইউ ভাইয়া অ্যাপেল দেনে কে লিয়ে। এই ভাইয়ারা আমাদের খাওয়ার জন্য অ্যাপেল দিল, সব খাচ্ছি। এই খেয়েই কাজ চালাতে হচ্ছে, কিছু খাওয়া দাওয়া তো নেই। কেমন এক্সপিরিয়েন্স? প্রথম বাইক রাইডে এত কিছু এক্সপিরিয়েন্স করে নিচ্ছিস? আমার জীবন চলছে দাদি, ওই দিবে আমার কোনো ওরকম ব্যাপার নেই। 4:32 বাজে এই মুহূর্তে, আর আমরা এখান থেকে বেরোলাম। ওই লাগেজ থেকে এইদিকে যতটা পারা হয় ট্রান্সফার করে দিয়ে সব এখন বেরোনো হচ্ছে। রাজৌরি এখনও 40 কিলোমিটার বাকি, যেটা 1.5 ঘন্টা তো টাইম লেগে যাবে। অলরেডি 4:30 বাজে, মানে 5টা 6টা রাজৌরি। তারপর থেকে হাইওয়ে আছে 150 কিলোমিটার জম্মু অবধি, 10টা বেজে যাবে। দেখি রাস্তা যদি সেফ ফিল হয় তাহলে এগোবো, নাহলে রাজৌরিতেও স্টে দিয়ে দিতে পারি। কালকে সৌরভ দ্বারা রাজৌরিতে স্টে দিয়েছিল, তারা ভালো হোটেল পেয়েছিল। দেখি কি হয়। রাজৌরি তো আগে পৌঁছাই, 1.5 ঘন্টা তো লাগবে যেরকম বলছি, কারণ রাস্তা রাজৌরি অবধি খারাপ আছে। মেন হাইওয়ে খোলা থাকলে আমরা এখন জম্মু ক্রস করে কতটা এগিয়ে গেছি। জম্মু কাশ্মীর থেকে বেরিয়ে গেছি আমরা, পাঞ্জাব হয়তো এন্টারও করে গেছি। এমনই হতো, আরামসে জলন্ধার ঢুকে যেতাম, কিন্তু পুরো বিগড়ে গেল ব্যাপারটা, প্ল্যানটা। এর সামনে আবার ল্যান্ডস্লাইড। আমাদের জম্মু ঢুকতে রাত হবেই, দেখি কি করা যায়। ফাইনালি মনে হচ্ছে একটু ভালো রাস্তা পেয়েছি। এই ভালো রাস্তা থাকলে তাও একটু টাইম কম লাগবে রাজৌরি পৌঁছাতে। এখনও প্রায় ধরে রাখো 38 কি 37 কিলোমিটার মতো বাকি আছে রাজৌরি। আর রাজৌরি থেকে তেলটাও ভরে নেবো, কারণ আমার অলরেডি হাফ ট্যাঙ্কের কাছে তেল হয়ে গেছে মিটার অনুযায়ী। তাই এই জায়গাগুলো দেখে না একদম মনে হচ্ছে না যে ইন্ডিয়ার ভেতর আমি বাইক চালাচ্ছি, এমনই একটা ফিল আসছে। কিরামি যেন সব কিছু নিজের কাছে আননোন মনে হচ্ছে জায়গাগুলো। সব থেকে বড় ব্যাপার, ওই আনন্দনাগ থেকে এখনো অবধি যে চালালাম এতটা মানে দাঁড়াও, হ্যাঁ, ওই আনন্দনাগ থেকে এতটা রাস্তা যে চালালাম, বিশ্বাস করবে না, এত রকমের ফ্ল্যাগ দেখলাম, কোথাও কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পেলাম না। অদ্ভুত রকমের ব্যাপার দেখলাম। দেখো যেরকম বলছিলাম, এত রকমের ফ্ল্যাগ দেখছি, ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও না। সব রকমের ফ্ল্যাগ আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছাড়া। কন্ট্রোভার্সি কিছুতে যেতে চাই না, কিন্তু তাও এটা মনে হলো দেখানো প্রয়োজন, কারণ কাশ্মীরের এই দিকটা খুব কম লোকই আসে। সব ওই সোনমার্গ, তারপর শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, এসব পপুলার ডেস্টিনেশনগুলোই তো সবাই আসে। আর সেটাই তো বুঝতে পারছি না। আর ওরাই বা এত জোরে টেনে কোথায় গেল? মুহূর্তে এই রুটের সব থেকে বড় টাউনটায় আছি রাজৌরিতে। আর জাস্ট 2 কিলোমিটার পরে আমরা হাইওয়ে পেয়ে যাব জম্মু যাবার। সামনে থেকে গিয়ে আমাদের ডান দিক বা বাঁ দিক নিতে, কিছু একটা বাঁ দিক নিতে হবে যতদূর সম্ভব। তোমাদের সামনে গিয়ে দেখে বলবো। এখন ঘড়িতে 5:52 বেজে গেছে। জম্মুর ডিস্টেন্স এখনও 141 কিলোমিটার এখান থেকে।
মুহূর্তে একটা নদী ক্রস করছি, দেখো নদীর জলটা পুরোপুরি লাল, অদ্ভুত লাগছে কালারটা, পুরোপুরি লালচে নদী। ল্যান্ডস্লাইডের পর থেকে প্রায় 2 ঘন্টা হতে চললো আমরা আমাদের বাকি রাইডারদের দেখতে পাচ্ছি না, তারা এতটাই এগিয়ে গেছে আর তারা রাস্তায় কোথাও দাঁড়ায়ও নি আমাদের জন্য। আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে যেরকম লাগছিল তোমরা কল্পনাও করতে পারবে না। আর আশা রাখি তোমাদের এরম কখনো কারোর ফেসও যেন না করতে হয়। ফাঁকা রাস্তা দিয়ে আমি তোকে নিয়ে যাচ্ছি একা, বলতে পারতো তাহলে তো আমরা শ্রীনগরে স্টে করে যেতাম, তোকে আমি শ্রীনগর থেকেই ফ্লাইট করতে পারতাম যদি এরকম রিস্ক জানতাম। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছিল, তাও আমরা এই জঙ্গলের রাস্তা ক্রস করা তো দূরের কথা, আরও অনেক কিলোমিটার বাকি ছিল। তার মধ্যে আমার পেট্রোলও কমে গেছিলো। এই ফিলিংসটা যা ছিল তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। ফাইনালি 10:15 বাজে আর আমরা জম্মু সিটিতে এন্টার করে গেছি। এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। রয়্যাল ইন বলে একটা হোটেল আছে, মৈনাকদা সার্চ করে দিয়েছে, মৈনাকদাকে বলেছিলাম তো ওটা লিঙ্ক পাঠালো, এখন ডাইরেক্ট ওটাতেই ঢুকে যাচ্ছি। হোটেল ভালোই হবে জানি, কারণ মৈনাকদা হোটেলগুলো ভালো ভালোই দেখে দেয়। কোনো কিছুতে ফাঁসলেই রাস্তায় যাই দরকার ডাইরেক্ট মৈনাকদাকে ফোন করি, এটা দেখে দাও এখানে লোকেশানে আছি, ঠিক দিয়ে দেয় ঠিকঠাক ইনফরমেশান। তো একেবারে হোটেলে ঢুকি, নিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে।